সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের জন্য একবার মন প্রাণ উজাড় করে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী কি ভালো যারা বেসেছেন, আমি তাদের থেকে একজন মহান ব্যক্তির ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমার নবীকে মহব্বত করেছেন নবীজির একজন সাহাবী, উনার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির সাহাবী, হুনাইন যুদ্ধের সেনাপতি ছিলেন উনি, প্রধান সেনাপতি ছিলেন। এরপরে আরেকজন সেনাপতি, এরপরে আরেকজন সেনাপতি, তিনজন সেনাপতি ছিলেন। এর মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান সেনাপতি। আল্লাহ নবীর সাহাবী এই সেনাপতি হওয়ার আগে সবে মাত্র ওনার বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে বলতে এখনো বরযাত্রী প্যান্ডেলের নিচে রয়েছেন, ইজাব এবং কবুল মাত্র সম্পন্ন হয়েছে। উনি এখনো স্টেজের মধ্যে রয়ে গেছেন। এমন সময় মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন চিঠি পাঠিয়ে দিলেন কাসেট মাধ্যমে, বাহক মাধ্যমে, ও হুযায়ফা তুমি কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো রে। আমি তোমাকে যুদ্ধের প্রধান সেনাপতি নির্বাচন করেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীজি চিঠিখানা পড়লেন, স্টেজ থেকে উঠে গেলেন। উনি যে বিবাহ করেছেন, অনেক মানুষ যে চলে এসেছে। আল্লাহর নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিকে লক্ষ্য করেন নাই, দাঁড়াইয়া গেলেন। চলে যাইবেন, লোকেরা বলে কোথায় তুমি চলে যাও। উনি বলেন ডাক দেওয়ার সময় নাই, পিছন দিকে তাকানোর সময় নাই। ওই মদিনার কামলিওয়ালা নবী যাকে আমি ভালোবাসি আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার দুনিয়ার সব কিছুর চাইতে, বাবার চাইতেও ভালোবাসি, মায়ের চাইতেও বেশি ভালোবাসি, ওই মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাকছেন আমাকে যুদ্ধের সেনাপতি ঘোষণা করে দিয়েছেন। আমি আর এই জায়গার মধ্যে দাঁড়াইব না। এমন সময় সবাই বলে এইভাবে তো যাওয়াটা কিরকম হয়, নবীর দরবারে যাইতে আমাদের কোনো আপত্তি নাই, একটু বিলম্ব করো। আমরা তোমাকে তোমার যে স্ত্রীর সাথে দেখা, তুমি এই মুহূর্তে বিবাহ কাজ কমপ্লিট হলো, ইজাব এবং কবুলটা সম্পন্ন হলো। হুযায়ফা রে, একবার তুমি তোমার স্ত্রীকে দেখো, স্ত্রীও তোমাকে একবার দেখো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার স্ত্রী দেখার সময় নাই, কাউকে দেখার সময় নাই। এই কথা বলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে রিসালাতের মধ্যে ঘোড়া নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তুমি আসছো, বিলম্ব কিছু হয়ে গেল। নবীকে হুযায়ফা বলেন, নবী গো, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি দুস্তাগি আমাকে মাফ করে দিবেন। নবী গো, এই অবস্থা, আমি এসেছি আপনার দরবারে। আল্লাহর নবী বলেন ঠিক আছে তুমি বসো। নবীজি হুযায়ফা অন্যান্য সাহাবীদেরকে যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যুদ্ধ সম্পর্কে বর্ণনা দিতেছেন। এমন সময় একজন কাছে চুপে একটা সিঁড়ি লইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে। হুযায়ফা চলে আসলেন। এমন সময় কাছে চিঠি দিল। হুযায়ফা চিঠিটা খুলিয়া দেখেন নিচে কি লেখা আছে, ওনার নববধূর পক্ষ থেকে চিঠিটা এসেছে। হুযায়ফা দেখলেন, হুযায়ফার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আমার সালাম নিবেন। আমার প্রাণের স্বামী, আপনার সাথে আমার সবে মাত্র ইজাব এবং কবুল হয়ে গেল, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনার চেহারাটা একবার দেখে নাই। যুদ্ধে যাইতে আমার কোনো আপত্তি নাই, আমি প্রাণের স্বামী গো, অনুনয় বিনয় করে আপনাকে বলি, মেহেরবানি করে একবার চলে আসুন। আমি আপনাকে একবার তা মন করে দেখে নাই, আপনিও আমাকে একবার তা দেখে নেন। হুযায়ফা চিঠিটা পড়িয়া বললেন, যাও তুমি বলিও জিহাদের ময়দান থেকে যদি চলে আসি রে, বিবির সাথে দেখা হবে না, তুবা আল্লাহর জান্নাতে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ।
কাছে যখন চলে গেল আবার হুযায়ফার নববধূ আরেকটা চিঠি দিলেন। কাছে আবার আসলো, কাছে আসার পরে হুযায়ফা দেখলেন আবার চিঠি আসছে, ওনার নববধূ দিছেন আর বলছেন হুযায়ফা রে, হুযায়ফা তুমি একবার চলে আসো প্রাণের স্বামী গো। আমি জানি রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নির্বাচিত করেন, এটা শিওর হয়ে যায় প্রথম সেনাপতি শহীদ হয়ে যায়, এই জন্য দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে যায়, এই জন্য তৃতীয় সেনাপতি। ও আমার প্রাণের স্বামী গো, আপনি তো আমার মনে হয় শহীদ হয়ে যাবেন। আল্লাহ নবী যেহেতু 3 জন সেনাপতি নির্ধারণ করে দিলেন, প্রাণের স্বামী গো আবার অনুরোধ করি একবার চলে আসেন। কাসেদকে আবার হুযায়ফা বিদায় করে দিলেন, হুযায়ফা কাসেদকে বিদায় করে দিলেন। হুযায়ফা দরবারে রিসালাতে বসলেন। আবার তৃতীয়বার যখন চলে আসলো আবার হুযায়ফা দেখেন তার স্ত্রী দিয়েছেন চিঠিটা। এমন সময় রাহমাতুল লিল আলামিন বলেন হুযায়ফা রে, কিছুক্ষণ পর দেখা যায় তুমি একটু চলে যাও, তার সাথে তুমি কি আলোচনা করো। হুযায়ফা বলল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ঘটনা গো নবী আমি বলি নাই, সমস্ত ঘটনা আমি বলি নাই নবী গো। এই ঘটনা আমি বিবাহের পিণ্ডালের মধ্যে ছিলাম, ইজাব কবুল সবেমাত্র সম্পন্ন হয়েছে, আপনার চিঠি গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি মুবারক পাইয়া আমি আর কারো কথায় কোনো সাড়া দেই না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে পর্যন্ত দেখে নাই, দরবারে রিসালাতে চলে আসছি, এই জন্য বিবি একবার দুইবার তিনবার বারবার চিঠি দেয়, একবার যেন স্ত্রীকে আমি দেখে আসি। আল্লাহ নবী বলেন ও হুযায়ফা যাও রে যাও, তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি চলে আসিও, তোমার স্ত্রীকে একটু না এক নজর তুমি দেখে আসিও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অনুমতি পাইয়া হুযায়ফা যখন চলে যান, হুযায়ফা ঘরের সম্মুখে গিয়ে ডাক দেয় প্রাণের বিবিরে কোথায়। হুযায়ফা স্ত্রী দৌড় দিয়ে যখন চলে আসলেন, এমন সময় বলেন প্রাণের স্বামী গো, আপনি ঘোড়ার থেকে নামেন, আপনার যুদ্ধের পোশাক খোলা লাগানো অবস্থায় একটু ঘোড়ার থেকে নামেন, আমি আপনার একটু সেবা করে গো, আপনার পা দুটা ধুয়ে দেয়, আপনার একটু যত্ন করে যুদ্ধের ময়দানে তো চলে যাবেন গো। স্বামী হিসাবে আপনার সাথে আগে দেখা হয় নাই, এখন সবে মাত্র আপনার সাথে দেখা হলো, প্রাণের স্বামী গো আপনি একটু নামেন, আপনার একটু সেবা আমি করতে চাই। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা বলেন ও আমার প্রাণের বিবি রে, আমি ঘোড়ার থেকে নামতে পারবো না, আল্লাহ নবীর অনুমতি নিয়ে এসেছি, আমি তাড়াতাড়ি চলে যাইতে হবে। আল্লাহ নবী আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছেন। হুযায়ফা স্ত্রী বলেন প্রাণের স্বামী গো একটু নামেন, আমি আপনাকে নিয়ে একটু দোয়া করি। হুযায়ফা কোনো বিনয়ের কারণে ঘোড়ার থেকে নামলেন এবং ঘোড়ার থেকে নামিয়া একটু দোয়া করলেন। দোয়া করার আগে হুযায়ফা স্ত্রী বলেন প্রাণের বিবি রে, হুযায়ফা স্ত্রী বলেন প্রাণের স্বামী রে, আমি যতটা দোয়া আমি দোয়ার মধ্যে যতটা কথা আমি বলবো প্রাণের স্বামী রে, তুমি প্রতিটি কথায় আমিন আমিন বলবা। আমি জানি জিহাদের ময়দানে যারা যায়, জিহাদের পোশাক লাগাইয়া যদি দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী বলেন প্রাণের বিবি তুমি দোয়া করো, আমার মন মতো হলে আমি আমিন বলবো, নতুবা আমিন বলবো না। হুযায়ফা স্ত্রী যখন দোয়া করে অনেকগুলো কথার মধ্যে একটি কথা বলে, মাবুদ আমার প্রাণের স্বামী জিহাদের ময়দানে যাইতে আছে, আমি অসন্তুষ্ট না, সবে মাত্র ইজাম কবুল হলো আর এই মাত্র তার সাথে দেখা হলো, আমরা দুইজনের এখনো সহবাস হয় নাই, বাসর রাত পর্যন্ত হয় নাই। রব্বুল আলামিন করজোরে মিনতি করি গো, জিহাদের ময়দান থেকে আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া করে আনিয়া। হুযায়ফা বলেন আমি আমিন বলবো না। ও আমার প্রাণের বিবি রে, তুমি জানো না শাহাদাতের শাহাদাতের মৌতের কত মর্যাদা। ও আমার বিবি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক গুণ বেশি। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কবরে জীবিত থাকে এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। প্রাণের বিবি, তুমি আজ থেকে আমি এখন চলে গেলাম। প্রাণের বিবি রে, দোয়া করিও জিহাদের ময়দান থেকে যদি জীবিত হয়ে আসতে পারি তাহলে তো সরাসরি দেখা হলো। আর যদি আল্লাহ জিহাদের ময়দানে আমি হুযায়ফাকে শহীদ করে দেয় তাহলে তোমার সাথে দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো